2012 সালের একটি খবর। 2012 সালে নিরাপত্তা পাস নিয়ে শাহজালালে চলছে বেপরোয়া চোরাচালান ও মাদক পাচার। দৈনিক যুগান্তরের খবর ছিল এটি। এ ধরনের চোরাচালানের সাথে সরকারি দলের সহযোগী বা প্রশাসনের কেউ জড়িত ছিল কিনা, না সরকারই চাইছিল এই পদ্ধতিতে তাদেরও কিছু ফায়দা হোক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। এই জায়গাটাতে রয়েছে আপনার মাল্টি লেভেল সিকিউরিটি, এখানে রয়েছে আপনার এক্স-রে দিয়ে স্ক্রিনিং করার ব্যবস্থা রয়েছে, স্ক্রিনিং যেখানে প্রতিটা মানুষের শরীরের সাথে কিছু আছে কিনা সেই জিনিসগুলি যাচাই করা যায়। এছাড়াও রয়েছে নিজস্ব সিকিউরিটি, এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটি। এটা ছাড়াও যেহেতু এটা কেপিআই, সে কারণে দেশের যে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী তারা তো আছেই, এবং দেশের সব কয়টা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সেখানে সার্বক্ষণিক অবস্থান করেন। সেই জায়গাতে যদি আপনার চোরাচালান কিংবা মাদক পাচার কিংবা অন্য যে কোনো কিছু পাচার হয়, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটা সরকার বা দেশের শীর্ষ পর্যায়ের অনুমোদন কিংবা তাদের সম্মতি ছাড়া এটা ঘটতে পারে না। এটা হলো খুব পরিষ্কার বিষয়। এই এয়ারপোর্ট দিয়ে আপনার সোনা পাচারকালে কয়েক টন সোনা আমরা জব্দ করেছি। সেই সোনাগুলি আলটিমেটলি ওই এয়ারপোর্ট থেকেই আবার গায়েব হয়ে গেছে এবং তারও কোনো বিচার হয়নি। তো এই জিনিসগুলি হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের আগ্রহে বা সরকার দলীয় লোকজন করেছে। এটা পরিষ্কার দিনের আলোর মতোই। যেহেতু নিরাপত্তা নিয়ে আপনি কাজ করেন, সেহেতু এ ধরনের এয়ারপোর্ট দেশের ভাবমূর্তি যদি এর কারণে ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহল থেকেও তো অর্থনৈতিক নানান ধরনের হুমকি চলে আসে। বাংলাদেশ থেকে এর আগে আমেরিকার জন এফ কেনেডি এয়ারপোর্টে আমাদের নিয়মিত ফ্লাইট ছিল। তারপরে আমাদের এই এয়ারপোর্টের সিকিউরিটিটাকে ওরা ডাউনগ্রেড করে দিল, যে না, এটা প্রপারলি সিকিউর না, যেটা আমেরিকার নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে কিংবা আমেরিকার ওদের যে ওই 9/11-এর পরবর্তী সময়। তারপর থেকে আজ পর্যন্ত আমাদের কোনো এয়ারক্রাফট আপনার রেগুলার কমার্শিয়াল ফ্লাইটে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে নাই। এটার অর্থ হলো দাঁড়াচ্ছে যে আমাদের সুনাম জিনিসটা, যেটা আপনার এভিয়েশন সেক্টরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই 9/11-এর পরে খুব গুরুত্বপূর্ণ হয়েছে যে সিকিউরিটিটা কোনো রকম মানে জিরো টলারেন্স হবে। এটা আওয়ামী লীগের জিরো টলারেন্স না, এটা হলো ইন্টারন্যাশনাল মানে জিরো টলারেন্স থাকতে হবে। সেরকম একটা অবস্থান না থাকলে তারা আপনার যত খাতির হোক, যত যাই হোক, তারা আপনার এই কারণেই কি আমাদের বিমান বছরের পর বছর মানে একটি লুজিং কনসার্নে পরিণত হয়েছিল? এইটার পিছনে আরো কারণ আছে। যেমন ধরেন এখন বাংলাদেশ বিমানের ফ্লাইট আপনি দেখবেন যে ভাড়া অনেক কমে গেছে, ফ্লাইটগুলি ভরা যাচ্ছে। তার কারণটা ছিল আগে বিদেশি এয়ারলাইন্সের যাত্রীদেরকে বহন করার জন্য আমাদের যারা ট্রাভেল এজেন্ট তারা পয়সার বিনিময়ে আমাদের বিমানের সিটগুলোকে বুক করে রাখতো, শেষ মুহূর্তে ক্যান্সেল করে দিত যখন আর আপনার প্যাসেঞ্জারদের পক্ষে নতুন করে টিকিট করা সম্ভব না। সেটা ছিল। এখন দেখেন যে আপনি ঢাকা থেকে জেদ্দা আপনি যদি যেতে চান বা রিয়াদ যেতে চান, তাহলে আপনার আগে আপনার ভাড়া ছিল 1,80,000 টাকা, এখন এটা 48,000 টাকায় নেমে এসেছে। হ্যাঁ, কিন্তু নিরাপত্তা জিনিসটা ভিন্ন, নিরাপত্তাটা ভিন্ন এই সেন্সে। এবং এ ব্যাপারে আমেরিকার বা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন অনেক বেশি, কারণে যে তাদের যে 9/11-এর ঘটনাটা যে ঘটেছিল, দুর্ঘটনাটা, সেটাতে এয়ারক্রাফটকেই তারা ব্যবহার করেছিল আপনার মারণাস্ত্র হিসেবে। তো সেই জায়গায় আসলে এখন সরকারের আসলে করণীয় কি এই এয়ারপোর্ট নিয়ে? সরকারের আমরা নানান ধরনের উদ্যোগ দেখছি, কিন্তু এই যে সিকিউরিটির জায়গাটিতে সরকারের কোন ধরনের ইনিশিয়েটিভ বা উদ্যোগ জরুরি? এখানে আপনার আমি মনে করি যে এখানে আপনার সরকারের আরো মানে যে পর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে থাকেন তার চেয়ে আরো উঁচু পর্যায়ের কর্মকর্তাদের ওখানে বহাল করা দরকার, এবং আপনার ওখানে যারা থাকবেন তাদেরকে খুব দ্রুত পরিবর্তন, অর্থাৎ বদলে এখান থেকে ওখানে বা এই এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে বা এই ধরনের দীর্ঘস্থায়ী। হ্যাঁ, কারণ হলো দীর্ঘস্থায়ী যদি হয় তাহলে একটা কায়েমি স্বার্থে একটা গ্যাং হয় এবং তারা আপনার যত দ্রুত সম্ভব সম্পৃক্ত হয়ে যায় এই চোরাচালানিদের সাথে, মাদক কিংবা সোনা যেটাই বলেন আপনি। সো এই জিনিসটাকে এইভাবে করতে হবে। এছাড়া আরও এই মানে বিভিন্ন আছে যে
এভিনিউগুলিকে, যেসব এভিনিউ দিয়ে আপনার এই চোরাচালানগুলি হয় সেগুলোকে বন্ধ করতে হবে একটা একটা করে। নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে প্রতিটা মুহূর্তে ভিজিল্যান্ট হইতে হবে, সতর্ক থাকতে হবে, এবং নতুন নতুন আপনার যারা আপনার দুষ্ট মানুষ তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে, নতুন নতুন পথ বের করে। সেই পথগুলিকে আপনার রুদ্ধ করার জন্য আপনাকেও তো সবসময় ভিজিল্যান্ট থাকতে হবে, নাহলে তো তারা আপনার থেকে জিতে যাবে। এবং যদি জিতে তারা দেশের বাইরে যেতে পারে তাহলে পরে আপনার দেশের সুনাম তো যাবে, আপনার বিমানের বিদেশে যে আপনার তাদের যে গ্রহণযোগ্যতা সেই জিনিসটাও নষ্ট হয়ে যাবে।